হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করছি সবাই বিন্দাস সময় কাটাচ্ছ। আমরা এখন মধুমেলায়, যশোর সাগরদাড়িতে। বাইরে ভাই এত মানুষ, চলো দেখি কই কি হচ্ছে। আমার সেরা পালে সুখের হাওয়া লাগানোর কথা কইয়া আজ পণ্যের নদীতে পাল তোলা নৌকা হইয়া ভাসে। তার পদ্মা, মেঘনা, যমুনার ঢেউয়ে আজ বৈঠা। 24শে জানুয়ারি 2025 মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 201তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কেশবপুরের সাগরদাড়িতে আয়োজন করা হয়েছিল বিশাল মেলা। কিন্তু কষ্টের বিষয় হলো এবার মেলা ছিল মাত্র 7 দিন। এই হচ্ছে সেই ভাইরাল বালিশ মিষ্টি। ছিল অনেক ধরনের আচার। মধুমেলা সাধারণত 30 দিন ব্যাপী হয়। এবার মাত্র 7 দিন ছিল বলে অনেকে টেরই পায়নি কখন মেলা শেষ হয়ে গেছে। ভিন্ন ভিন্ন দোকানে বিক্রি হচ্ছিল ভিন্ন ভিন্ন ধরনের ফাস্টফুড। মেলায় এসে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর সত্যি কথা বলতে এই খাবারটাই ছিল একদম ধুলাবালি মুক্ত। আরও ছিল সনপাপড়ি, চানাচুর মাখা, আখের রস, বাদাম, বিভিন্ন ধরনের শরবত। মিষ্টি পান, প্রন ফ্রাই আর চটপটি ফুচকা হালিম তো ছিলই। অনেক ভাতের হোটেলও ছিল এখানে। তিলের খাজা। গত কয়েক বছর ধরে আমি মধুমেলা মিস করি না, কিন্তু এবার যা দেখলাম আগে কখনো দেখিনি। এত মানুষ, সত্যিই পা ফেলার কোনো জায়গা ছিল না। ভিডিওটা যখন শুট করা তখন সময় 9টা, তারপরও দেখো কি পরিমাণ লোক এখানে। আচ্ছা চলো দেখি সবাই কি কেনাকাটা করতেছিল। ছিল মেয়েদের অনেক ধরনের অর্নামেন্টস, ব্যাগ, বাচ্চাদের অনেক ধরনের খেলনা ছিল মাত্র 99 টাকা। এই দোকানটা ইউনিক ছিল, আগে কোনো মেলা এটা দেখিনি। বিশেষ মেশিনের সাহায্যে এখানে ফোনের পিছনে বিভিন্ন ছবি লাগানো যাচ্ছিল। রঙিন বেলুন তো ছিলই, আরো ছিল ব্লেজার, শীতের কম্বল, চশমার দোকান ও এখানে মানিব্যাগ, ঘড়ি, বেল্টও ছিল। ঘর সাজানোর মতো অনেক জিনিস। বিক্রি হচ্ছিল দোলনা, শীতের কাপড়, হাত মোজা, টুপি। অনেক কম দামে ফার্নিচার কেনারও ব্যবস্থা ছিল। মেলায় ছোট বড় সবার জন্য ছিল অনেক ধরনের রাইড। মেলায় ছিল নাগরদোলা, ট্রেন, নৌকা রাইড, চরকি রাইড, এই রাইডটা কিন্তু বেশ মজার। প্রতিটা রাইডের খরচ 20 থেকে 100 টাকা। $20 খরচ করে তুমি 8টা বেলুন ফাটাতে পারবে। মেলায় ছিল জুলাই বিপ্লব কর্নার, শহীদ আবু সাইদ, আরো ছিল গণ অভ্যুত্থানের অনেক তথ্যচিত্র। রাতের মধুমেলা সত্যি অনেক সুন্দর। সুরের মূর্ছনা আর আলোর ঝলকানিতে মুখরিত চারপাশ।
এগুলো মধুমেলার এক অন্যরকম আয়োজন। এই বড় বড় তাঁবুগুলো সব পুতুল নাচের জন্য, কিন্তু আদতে এখানে পুতুল নাচ হয় না। রাতভর ধরে চলে রক্ত মাংসে গড়া রমণীদের সরপিনী নৃত্য। সারা দেশ থেকেই দুষ্টু ছেলের দল এখানে চলে আসে এই পুতুল নাচ দেখার জন্য। কথা বলে জানতে পারলাম প্রতিদিন 2টা করে শো, একটা সন্ধ্যা 6টায় আর একটা রাত 12টায়। ইলিগাল হওয়া সত্ত্বেও কেন জানি এটা মেলার সাথে জড়িত। অবশ্য এবারই প্রথম এত লম্বা লাইন দেখলাম এখানে। এবার না হয় মিস করে ফেললে, আসছে বছর যেন মিস না হয়। 24শে জানুয়ারি, মনে রাখবা প্রতি বছর 24শে জানুয়ারি থেকে মেলা শুরু হয়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। গুড বাই, সি ইউ নেক্সট ভিডিওস। আর হ্যাঁ, ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলো না যেন।